বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং 6 সেমিস্টারের দ্বিতীয় অধ্যায় হচ্ছে কূপ সম্পর্কিত যে অধ্যায়টা আছে, সেখানে কূপ সম্পর্কিত কিছু ম্যাথ আছে, আমি সেগুলো দেখানোর চেষ্টা করবো আজকে। তো প্রথম তোমাদের এখানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আছে, সেই প্রশ্ন হচ্ছে যে কূপ উৎপাদন ক্ষমতার পরীক্ষা কয়টা পদ্ধতি আছে। কূপের উৎপাদন ক্ষমতাতে কূপ থেকে পানি উৎপাদন করার জন্য পানি উত্তোলন করার জন্য দুটি পদ্ধতি আছে। সেটা হচ্ছে কি পাম্পিং টেস্ট পদ্ধতি, আর হচ্ছে রিকুপারেশন পদ্ধতি। রিকুপারেশন টেস্ট পদ্ধতি, ঠিক আছে। এই দুইটা হচ্ছে টেস্ট। এই টেস্টের মাধ্যমে কূপের উৎপাদন ক্ষমতার পরীক্ষা করা হয়। অ্যাকুইফার কি ভূনিম্নস্থ যে স্তরে, অর্থাৎ ভূপৃষ্ঠের নিচে যে বিভিন্ন স্তর আছে, সে যেই স্তরে পানি জমা থাকে তাকে বলা হয় অ্যাকুইফার। আর বালি এবং গ্রাভেল, আমরা জানি যে বালি এবং গ্রাভেল এই দুইটা একটু বড় বড় দানা হয়, সো ওইগুলোর ভিতরে পানি বেশি জমা থাকে, এই জন্য এটাকে বলা উত্তম অ্যাকুইফার। অ্যাকুইফার হচ্ছে দুই প্রকার, একটা কনফাইন্ড, একটা হচ্ছে আনকনফাইন্ড। কনফাইন্ড অ্যাকুইফার কি আর আনকনফাইন্ড অ্যাকুইফার কি, সেটা হচ্ছে দুইটি অপ্রবেশ্য স্তর। যেমন মনে করো এটা হচ্ছে ভূপৃষ্ঠ, ঠিক আছে, এটা হচ্ছে অপ্রবেশ্য স্তর, ঠিক আছে, অনেক হার্ড স্তর, এর ভেতরে পানি সহজে প্রবেশ করতে পারে না। আবার এর নিচে একটা আছে আরেকটা অনেক কঠিন হার্ড স্তর, এটা যদি কোনোভাবে প্রবেশ করতে পারা যায়, কিন্তু এটা আরও কঠিন, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রথম স্তর, এটা অবশ্যই অপ্রবেশ্য স্তর, আর হচ্ছে দ্বিতীয় অপ্রবেশ্য স্তর। এই যে দুইটা অপ্রবেশ্য স্তরের মাঝখানে যে লেয়ারটা, এই লেয়ারটাকে বলা হয় কনফাইন্ড অ্যাকুইফার, ঠিক আছে। আর একটা অপ্রবেশ্য স্তরের উপরে বা কি বলছে এখানে, ভূনিম্নস্থ পানির অপ্রবেশ্য স্তরের উপরে যে লেয়ারটা থাকে বা যে পানির স্তর, সেটাকে বলা হয় আনকনফাইন্ড, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাকুইফার। এটা হচ্ছে কি একটা স্তরের উপর থাকলে সেটা আনকনফাইন্ড, আর কনফাইন্ড হচ্ছে দুইটা অপ্রবেশ্য স্তরের মাঝখানে লেয়ারটাকে বলা হয় কনফাইন্ড অ্যাকুইফার, ঠিক আছে। তো কনফাইন্ড অ্যাকুইফারে প্রথমে কনফাইন্ড অ্যাকুইফারের জন্য ম্যাথ করার জন্য কী কী সূত্র লাগবে সেটা চিত্রটা বুঝাই। সেটা হচ্ছে প্রাইমারি ওয়াটার লেভেল, অর্থাৎ এটা হচ্ছে কূপের, আমরা সাধারণত জানি যে মাটির লেভেল থেকে, গ্রাউন্ড লেভেল থেকে কিছুটা পানির লেভেলটা কিছু সবসময় নিচে থাকে। তো গ্রাউন্ড লেভেল হচ্ছে, এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল। এখানে কূপ খনন করা হয়েছে, খনন করার পর প্রাথমিক অবস্থায় কূপ খনন করার পরে আমার পানির লেয়ারটা থাকে কি, পানির লেয়ারটা থাকে মনে করো যে এই বরাবর আছে, যে কূপ খনন করে চলে গেছি, পরবর্তীতে এসে দেখলাম যে আমি কূপটা পানি এই বরাবর আছে, কারণ ফুল কূপ অনেক সময় পানি ভরে না, ঠিক আছে। যে অবস্থায় পানি প্রাথমিকভাবে থাকে সেটাকে বলা হয় প্রাইমারি ওয়াটার লেভেল বা প্রাথমিক পানির লেভেল স্তর, ঠিক আছে। এখন এই প্রাথমিক স্তর থেকে এই টোটাল কি বলে নিচের যতটুকু খনন আছে সব ততটুকু স্তরকে বলা হয় এইচ, ঠিক আছে। ততটুকু উচ্চতাকে বলা হয় এইচ, ছোটাতে এইচ, ওকে। আচ্ছা, আর এই যে অপ্রবেশ্য স্তরটা আছে, প্রথমে এটা কনফাইন্ড, মানে মাঝখানে দুইটা, এখানে উপরেও কনফাইন্ড একটা স্তর আছে, নিচেও একটা মানে অপ্রবেশ্য স্তর আছে, নিচেও একটা অপ্রবেশ্য স্তর। সেই অপ্রবেশ্য স্তরের গভীরতা হচ্ছে এইচ, ঠিক আছে। এটা হচ্ছে কি বড় হাতের এইচ হচ্ছে অপ্রবেশ্য স্তরের গভীরতা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা সূত্র কী পাবো? সূত্রটা হচ্ছে, এখন দেখো, এখানে একটা জিনিস বিষয়, সেটা হচ্ছে কি যে অবনমন কার্ভ বা কাকে বলে, ঠিক আছে, অবনমন বৃত্ত কাকে বলা হয়। এটা মনে করো একটা কূপ, ঠিক আছে। এই কূপ যখন খনন করা হবে তখন এই কূপে পানি কতটুকু আসবে, ঠিক আছে। যেমন এটা যদি ঢাকা পলিটেকনিক হয়, তাহলে তো আমার মনে করো যে এখানে আছে 7 রাস্তা, তারপরে গিয়েছে এখানে বিআরটিসি ভবন, তো এখানে তো মহাখালী আছে, এখানে তো মহাখালী পানি কেটে এখানে টিপে আসবে না। অর্থাৎ এই কূপের মধ্যে যতটুকু এলাকার পানি এখানে আসবে, সেই এলাকায় একটা বৃত্ত বিবেচনা করলে সেই বৃত্তকে বলা হয় প্রভাব বৃত্ত। অর্থাৎ এই কূপের মধ্যে পানির লেভেল প্রভাবটা থাকবে এই বৃত্তের মাঝখানের এলাকার পানির প্রভাবটা এই বৃত্তের মধ্যে থাকবে, এটাকে বলা হয় প্রভাব বৃত্ত, ঠিক আছে। এরপরে পানি যদি আমি কন্টিনিউয়াসলি তুলি বা পানি আমি উত্তোলন করলাম, তো উত্তোলন করলে পানির লেয়ারটা নিচে নেমে যাবে না, প্রাথমিক অবস্থা থেকে নিচে নেমে যাবে, ঠিক আছে। এই নিচে নামার ফলে অবশ্যই পানির চাপ কোথায় বেশি থাকবে, অবশ্যই কাছাকাছি, ঠিক আছে। এবং আস্তে আস্তে যখন এই প্রভাব বৃত্তের বাইরে একদম শেষ পর্যন্ত যাব, ঠিক আছে, এইখানে পানির লেয়ারটা নিচের দিকে থাকবে, ঠিক আছে। পানির চাপটা বেশি থাকবে, এই জন্য গভীরতা নিচে, যেহেতু পানির চাপটা বেশি, গভীরতা কম, পানির চাপ কম। আস্তে আস্তে চাপটা কোথায় কম হবে, একদম শেষ পর্যন্ত, এরপর তার নাইগা,
এরপর তো আছে, এরপর তো নেই। তো এখানে আস্তে আস্তে বাড়তে বাড়তে কমতে কমতে একবারে শেষ মাত্রায় যে জিরো হয়ে যাবে। তেমনই দেখো এখানে আস্তে আস্তে এখান থেকে এই পর্যন্ত এই এর প্রভাবিত মনে করে এখানে প্রভাবিত আছে, তো এখান থেকে আস্তে 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 কমতে 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 এরকম করে যাবে, অর্থাৎ একটা কার্ভের মতো হবে। এই যে কার্ভের মতো হইলো এটাকে বলা হয় অবনমন কার্ভ। ঠিক আছে, এটা হচ্ছে অবনমন কার্ভ। আর এই যে পানির লেয়ারটার নাম ছিল এটাকে বলা হয় অবনমন, এটাকে বলা হয় অবনমন, মানে পানির নিম্নমুখী গমন। হ্যাঁ, পানির নিচে ফলে যে পানির লেয়ারটা পার্থক্য সেটা হচ্ছে এস। ঠিক আছে, এটা হচ্ছে এস। আর পানি করার ফলে তোলার ফলে পানির যে লেয়ারটা আছে সেই লেয়ারটা হচ্ছে কি HW, অর্থাৎ কূপের পানির উচ্চতা। ঠিক আছে, এখন এটা হচ্ছে সিঙ্গেল কূপ। এখন যদি এখান থেকে পর্যবেক্ষণ করা আরও দুইটা কূপ, ছোটো ছোটো কূপ খনন করা হয়, যেটা হচ্ছে W1 W2 ওয়েল 1 ওয়েল 2, সেক্ষেত্রে কী করবো, সেক্ষেত্রে দুটো জিনিস নির্ণয় করতে হবে, সেটা হচ্ছে ব্যাসার্ধ, অর্থাৎ এই মেন কূপ থেকে এই পর্যবেক্ষণ কূপের দূরত্ব কতটুকু, মানে ব্যাসার্ধ কতটুকু, সেটা হচ্ছে R1, দ্বিতীয় কূপের ব্যাসার্ধ হচ্ছে R2, আর এই যে কূপের ব্যাসার্ধ সেই ব্যাসার্ধ হচ্ছে কি RW, অর্থাৎ কি RW হচ্ছে এই যে কূপ আমার প্রধান যে কূপ, এই কূপের ব্যাসার্ধ। ঠিক আছে, আর এখান থেকে নির্ণয় করতে হবে সেটা হচ্ছে যে S1 কি, এস হচ্ছে কি একবারে যে পানির লেয়ার থেকে প্রাথমিক লেভেল পর্যন্ত হচ্ছে এস। এখন এই দুটো কূপ খনন করলে এই প্রভাববৃত্তের মাঝখানে খনন করা হয়েছে, সো এই প্রভাববৃত্তের মাঝখানে খনন করা হলে অবশ্যই এখানে একটা কার্ভের মতো এক বিন্দু আছে না, হ্যাঁ এই বিন্দুর মধ্যে পানি থাকবে, কিন্তু এই পর্যন্ত পানি আছে, এই পর্যন্ত লাস্ট মতো সে ফুল পানি আছে। ঠিক আছে, তো এই পানির পরিমাণ, অর্থাৎ এই যে প্রাথমিক লেভেল থেকে এই পানির পরিমাণের পার্থক্য হচ্ছে এস। তো এখানে এই কূপ 1-এর জন্য হচ্ছে কি S1, অর্থাৎ এইটুকু গভীরতা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত S1, আর এখান থেকে এইটুকু হচ্ছে S2। অর্থাৎ সবসময় মনে রাখতে হবে যে কূপের কাছাকাছি কূপ, প্রধান কূপের কাছাকাছি কূপে S1 মানে S1 যেটাকে বলা হয় সেটাও বেশি মান হবে, দূরেরটা কম হবে। অর্থাৎ এই কূপের থেকে যেখানে দূরে যাব, আস্তে আস্তে দূরে যাব, সেখানে আমার এই এসের পরিমাণটা কম হতে থাকবে। একদম কূপের কাছাকাছি সবচেয়ে বেশি হবে, অর্থাৎ কূপের মধ্যে যেটা থাকবে সেটা সবচেয়ে বেশি, অর্থাৎ এস সবচেয়ে বেশি। এস কি অবনমন। এখন এইখানে দুইটা সূত্র আমি লিখে দিয়েছি, তোমাদের বই অনেক সূত্র দেওয়া থাকতে পারে, বাট আমি এই ম্যাথটা করার জন্য আমি দুইটা সূত্র বানিয়েছি বা বের করেছি। এত সূত্র ব্যবস্থা করা কঠিন, আমি দুইটা সূত্র যদি ইউজ করি, দুইটা সূত্রের সাহায্যে আমি যে কোনো ধরনের ম্যাথ করতে পারবো। সেই দুই সূত্রের দূরে কী কী সূত্র হচ্ছে Q সমান 2πHKS বাই 2.3 log 10 R/RW। যখন আর সিঙ্গেল কূপ থাকবে, অর্থাৎ একটা কূপ থাকবে, তখন আমি এই সূত্র ইউজ করবো। Q সমান 2πHKS 2.3 log 10 R/RW। এখন কথা হচ্ছে কোনটা কি, সেটা হচ্ছে আর হচ্ছে কি, আর হচ্ছে যে প্রভাববৃত্তের ব্যাসার্ধ। প্রভাববৃত্ত মানে তো বুঝছো যে কতটুকু এর এলাকার পানি থাকবে, প্রভাব থাকবে, সেই প্রভাববৃত্তের ব্যাসার্ধ। আর হচ্ছে কি কূপের ব্যাসার্ধ, এই যে কূপটা আছে কূপের ব্যাসার্ধ। ঠিক আছে, তারপরে এইচ হচ্ছে কি, এইচ হচ্ছে অপরিবাহী স্তরের গভীরতা, কে হচ্ছে ধ্রুবক, হ্যাঁ সহগ যেটাকে বলা হয় বিদ্যুৎ সহগ, এস হচ্ছে কি অবনমন। ঠিক আছে, অবনমন। এখন অবনমন কীভাবে বের করবো, অবনমনের একটা সূত্র বললাম যে এটা যদি এইচ হয়, টোটাল গভীরতা এইচ হয়, পানির লেভেলটা গভীরতা, এখান থেকে যদি আমি কূপের পানির গভীরতা যদি বাদ দিই তাহলে থাকে কি এস, অর্থাৎ এস দেওয়া থাকতে পারে, অথবা তোমাকে দেওয়া থাকতে এস মানে HW, একই জিনিস। তোমরা এটা শুধু মনে রাখলেই হবে যে কীভাবে বের করে। ঠিক আছে, এই একটা সূত্র। আরেকটা সূত্র হচ্ছে কি যে Q সমান হচ্ছে 2πHK H2 - H1 2.3 log 10 R/R2/R1। এটা কখন ইউজ করব, যখন আমার এই যে পর্যবেক্ষণ কূপ দুটো দেওয়া থাকবে না, এখানে যে পর্যবেক্ষণ কূপ দেওয়া আছে যখন দুইটা, তখনই বুঝবো যে আমরা এই সূত্র ইউজ করতে হবে। ঠিক আছে, পর্যবেক্ষণ কূপ দেওয়া থাকলে দ্বিতীয় সূত্র, আর যদি একটা কূপ দেওয়া থাকে তাহলে এই প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র কি H2 - H1, অর্থাৎ কি H2 - H1 মানে কি, এই যে আমার H2 হচ্ছে পানির লেভেলের গভীরতা, কূপের দ্বিতীয় পর্যবেক্ষণ কূপের গভীরতা মাইনাস প্রথম পর্যবেক্ষণ কূপের গভীরতা, অর্থাৎ এই দুইটা কূপের পানির পার্থক্য নির্ণয় করতে হবে। H হচ্ছে এই যে সেম একইভাবে যে অপরিবাহী স্তরের গভীরতা, কে হচ্ছে সহগ ধ্রুবক, R2 হচ্ছে যে দ্বিতীয় কূপের ব্যাসার্ধ, R1 হচ্ছে প্রথম কূপের ব্যাসার্ধ। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের সূত্র। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি তোমাদের ম্যাথে আসে স্থানান্তর সহগ, অর্থাৎ টি নির্ণয় সূত্র আসে। টি এর সূত্র আবার সেম এভাবে দেওয়া আছে, আমি জাস্ট একটা বলি, সেটা হচ্ছে টি এর সূত্র হচ্ছে কি যে ভেদ্যুত সহগের সাথে যদি এইচ গুণ করা হয় তাহলে স্থানান্তর সহগ পাওয়া যাবে। ভেদ্যুত সহগের সাথে এইচ গুণ করলেই স্থানান্তর সহগ পাওয়া যাবে। আর টি এর সূত্র, এই স্থানান্তর সূত্র টি এর সূত্রটা মুখস্থ করতে হবে, সেটা কি 2.3 log 10 R2/R1 2π, হ্যাঁ 2π
S1 মাইনাস S2 এই সূত্রটা, অর্থাৎ এই তিনটা সূত্র 1 2 3 এটা হচ্ছে কনফাইন্ড অ্যাকুইফারের জন্য এই তিনটা সূত্র মুখস্থ করতে হবে। ঠিক আছে, এবার আসো যে আনকনফাইন্ড। আনকনফাইন্ড দেখো চিত্রগুলো মোটামুটি সেম। ঠিক আছে, আনকনফাইন্ডে মোটামুটি সেম। এখানে ডাইরেক্ট পানির লেভেল আগে ছিল এইচ, এখন হচ্ছে টি। হ্যাঁ, এটা হচ্ছে এস অবনমন, এটা হচ্ছে পানির গভীরতা, আর এটা হচ্ছে প্রথম কূপের জন্য S1, প্রথম কূপের গভীরতা হচ্ছে H1, S2, H2। ঠিক আছে, আর এখানে গভীর ব্যাসার্ধ হচ্ছে R1, এখানে ব্যাসার্ধ হচ্ছে R2। এখানে কি বাদ যাবো, আমরা জানি খালি কি কনফাইন থেকে আনকনফাইন্ডের পার্থক্য কি, 2Hটা বাদ যাবো, অর্থাৎ এখানে যে 2H ছিল এই 2Hটা বাদ দেবো। তাহলে প্রথম সূত্রে দেখো এখানে সিঙ্গেল ক্ষেত্রে কি দেওয়া ছিল 2πHK, এখানে সূত্র ছিল 2πHKS বাই 2.3 log 10 R/RW। এখানে সূত্র কি হচ্ছে কি 2π বাদ দিছে খালি। ঠিক আছে, 2π না, এটা 2H বাদ দিছে। 2π আগে ছিল কি 2πHK, তাই না, 2πHK, এখানে 2H খালি বাদ দিছে, বাকি যা আছে তাই। কিন্তু এখানে মনে রাখতে হবে যে সেটা হচ্ছে কি যে স্কোয়ার দিতে হবে। ঠিক আছে, আনকনফাইনের ক্ষেত্রে স্কোয়ার হবে, আর কনফাইনে কোনো স্কোয়ার নাই। আনকনফাইনে স্কোয়ার হবে, অর্থাৎ কি পাইকে টি স্কোয়ার মাইনাস SW স্কোয়ার। টি স্কোয়ার মাইনাস SW মানে কি এস, এই এসটা নিন না। টি হচ্ছে প্রাথমিক গভীরতা, যেটাকে আমি আগে ছিল H। ঠিক আছে, আর SW, অর্থাৎ এই দুটো মাইনাস করলে এইটুকু আসে, এটাকে স্কোয়ার করতে হবে, অর্থাৎ কত অবনমন কত আছে তার বর্গমূল। এটা হচ্ছে আনকনফাইনের জন্য। এখানে লিখে দিয়েছে নোটে যে আনকনফাইন্ড হলে এসটা হবে কি H1 মাইনাস SW, অথবা H বা অথবা টি স্কোয়ার মাইনাস SW স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার হবে আনকনফাইন্ড হলে। আর যদি কনফাইন্ড হয় তাহলে স্কোয়ার হবে না। ঠিক আছে, আর কিউ এর একক হচ্ছে মিটার পার ঘনমিটার পার ডে, লিটার পার মিনিট, লিটার পার সেকেন্ড। ঠিক আছে, কি এর মানে একক হবে মিটার পার সেকেন্ড। সবসময় আনতে হবে কি এর মান মিটার পার সেকেন্ডে আনতে হবে। যেমন কি এর মান দেওয়া থাকে 25 মিটার পার ডে, ডেকে মিটার পার সেকেন্ডে আনতে হবে। ঠিক আছে, যাই হোক এখানে ফিরে আসি, সেটা হচ্ছে তাহলে এখানে কি 2H বাদ দিব, আর এখানে স্কোয়ার করে দেবো, আর নিচে যা আছে আগে যা ছিল এখানেও তাই সেমই আসছে যে 2.3 log 10 R/RW, অর্থাৎ এটা চেঞ্জ হয় না, শুধুমাত্র চেঞ্জ হয়েছে কি 2H বাদ গেছে আর স্কোয়ার হয়েছে। ঠিক আছে, দ্বিতীয় সূত্রে এখানে কি ছিল যে 2π, দ্বিতীয় সূত্রে এখানে ছিল 2πHK H2 মাইনাস H1 2.3 log 10 R2/R1। দেখো এখানেও সেম, নিচে কোনো চেঞ্জ হয় নাই, উপরে শুধুমাত্র কি হয়েছে, উপরে চেঞ্জ হয়েছে 2H বাদ গেছে আর হচ্ছে কি স্কোয়ার হয়েছে, 2H বাদ দিয়েছি আর হচ্ছে কি স্কোয়ার হয়েছে। ঠিক আছে, H2 স্কোয়ার মাইনাস H1 স্কোয়ার, আগে ছিল H2 মাইনাস H1, অর্থাৎ এই দুইটা মিলানোর জন্য আমি এই সূত্র ইউজ করছি। এখন তোমাদের অনেক সময় সূত্র কি যে ধ্রুবক নির্ণয় করতে বলে বা ভেদ্যুত সহগ নির্ণয় করতে বলে, তাহলে সহগের জন্য আবার আলাদা সূত্র হয়, অর্থাৎ এই দুইটা উপরে চলে যায় পাই ইন্টু টি স্কোয়ার মাইনাস SW স্কোয়ার নিচে চলে আসে। তো এভাবে মুখস্থ করার দরকার নেই, এই সূত্রটা লেখার পরে তুমি যেটা ব্যবহার করবে সেটাকে বাম পাশে এখানে নিয়ে আসবে। ঠিক আছে, এই সূত্র লেখার পরে মনে করো যে এইটার মান বের করতে বলছে, তো এটাকে বাম পাশে নিয়ে এসে যেমনি ক্যালকুলেশন করা অসম্ভব সেমনি করবা। যার সূত্র একটাই, কারণ কি এই দুটো সূত্র একই ধরনের, তো এই জন্য আমি এই একটা সূত্র দিয়েই মানে কিউ দিয়েই বুঝাইছি। ঠিক আছে, আর স্টেনের দৈর্ঘ্য সেম, স্টেনের দৈর্ঘ্য সেম আগের মতো নির্ণয় করবো, সেটা হচ্ছে H, অর্থাৎ স্টেনের দৈর্ঘ্য H বলতে বোঝাইছে যে কতটুকু এলাকার পানি আমাকে সে কী করবে, শোষণ করবে। ঠিক আছে, স্টেনের দৈর্ঘ্য H হচ্ছে, নির্ণয় সূত্র হচ্ছে 2.3 Q log 10 R/RW 2πKS S-2, অর্থাৎ এটা হচ্ছে কি কনফাইন্ড অ্যাকুইফার আনকনফাইনের জন্য যেটাই ধরো না কেন, হ্যাঁ, এটা কনফাইন্ড অ্যাকুইফার স্টেনের দৈর্ঘ্য সবসময় কনফাইনই হয়, আনকনফাইনও হয় মাঝে মাঝে। তো এটা সূত্রে সেম, এই সূত্রই শুধুমাত্র কি এই Hটাকে আলাদা করতে হবে। ঠিক আছে, এই Hটার মান বের করব, আলাদা করব। হ্যাঁ, এই সূত্র সেম প্রথম সূত্রের মতনই, শুধুমাত্র কি Hটাকে বাম পাশে নিয়ে আসবো, আর এই সূত্র থেকে S-2, অর্থাৎ S-2টা কী করতে হবে, বাদ দিতে হবে, অর্ধেক অবলম্বন কী করতে হবে, বাদ দিতে হবে, তাহলে তুমি সূত্রগুলো হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা ম্যাথ দেখব। দেখো এখানে কি আছে যে কনফাইন্ড অ্যাকুইফার, তার মানে প্রথম সূত্রটা, প্রথম অংশটা। ঠিক আছে, এটা যদি মনে রাখতে পারো যে এটা প্রথম অংশ, এটা দ্বিতীয় অংশ, প্রথমে কনফাইন্ড পরে আনকনফাইন্ড। ঠিক আছে, তো এটা কনফাইন্ড অ্যাকুইফারে 80 সেমি ব্যাসের একটি নলকূপ, তার মানে কি 80 সেমির কম, সেই জন্য এটা কি আর এর ব্যাস, আর মানে কি এটা ডি দেওয়া আছে, ছোটোতে ডি, আর বের করতে হবে সেটা কি 80/2
মানে ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ এটা ব্যাস দেওয়া আছে, হ্যাঁ, কূপের ব্যাস দেওয়া আছে, আমাকে কী করতে হবে, ব্যাসার্ধ নির্ণয় করতে হবে, অর্থাৎ এটাকে 80কে অর্ধেক ভাগ 2 ভাগ দিলে ব্যাসার্ধ বের হয়ে যাবে RW কূপের ব্যাস। একটু নলকূপে সাম্যপ্রকার ড্র ডাউনের পরিমাণ, ড্র ডাউন যেটাকে বলা হয় এস, ঠিক আছে, এস ড্র ডাউন বা অবনমন, ড্র ডাউনের বাংলা হচ্ছে অবনমন। তা ড্র ডাউনের পরিমাণ হচ্ছে এস, এর সমান 4 মিটার দেওয়া আছে এবং পানিধারক স্তরের পুরুত্ব, পানিধারক স্তরের পুরুত্ব মানে এইচ, পানিধারক উচ্চ স্তরের পুরুত্ব কত, পানিধারক স্তরের পুরুত্ব হচ্ছে এইচ, মানে এতটুকু পানিধারক স্তর আছে। হলে নিম্ন তথ্যটির সাহায্যে নলকূপে পানি ক্ষরণের পরিমাণ কিউ নির্ণয় করো। দেওয়া আছে কি প্রভাবিত ব্যাস অর্থাৎ আর দেওয়া আছে, আর বিদ্যুৎ সহগ কে দেওয়া আছে, ঠিক আছে, এগুলো দেওয়া আছে। তার মানে এখন তুমি লিখবে, প্রথমে লিখবা যে দেওয়া আছে, চিত্র কম্পালসারি না, চিত্র তোমাকে দিতেই হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে। তো প্রথমে লিখবা দেওয়া আছে, কি দেওয়া আছে, এ দেওয়া আছে যেখানে লেখা আছে ভিতরে ব্যাসার্ধ বের করছে, ও কূপের ব্যাসার্ধ বের করছে, কে এর মান দেওয়া আছে, এইচ এর মান দেওয়া আছে, এ তারপরে কি অবলম্বন যেটাকে বলা হয়েছে, এটাকে বলা হয়েছে এস, এস সমান হচ্ছে এটা, বা এইচ মানে সেই ডাব্লিউ সমান 4 মিটার, কিউ সমান বের করতে বলছে। তাহলে এখানে যেহেতু কনফাইন, তাহলে কনফাইন একটা সূত্র কি, কিউ সমান 2πhk, এটাকে লেখা যায়, অথবা এখানে জাস্ট এস এর মান দিবা, ওই একই জিনিস আমি যেটা বুঝাইছি। এখন জাস্ট খালি মান বসাই দেবো। এখন দেখো আমি যে বলছি এখানে যে এটা হচ্ছে কি মিটার পার ডেকে আমাকে কী করতে হবে, মিটার পার সেকেন্ডে বের করতে হবে। সেকেন্ডে এখানে বের করে দেখায় নাই, কিন্তু এখানে আলটিমেটলি বের করছে। অর্থাৎ তুমি যদি এখন বের করে একবারে বের করে রাখো তাহলে এখানে জাস্ট মান বসাই দিলে হয়ে যাবে, আর যদি এখানে না বের করে রাখো তাহলে এখানে অবশ্যই তোমাকে আবার আলাদা করে বের করতে হবে, ঠিক আছে। আর কিউ এর মান সবসময় বলছে যে মিটার বা ঘন মিটার পার সেকেন্ড হবে, অথবা লিটার পার সেকেন্ড, অথবা লিটার পার মিনিট, ঠিক আছে। তো সাধারণত যদি থাকে তাহলে তোমার ইচ্ছা, তুমি 3টার মধ্যে যে কোনো একটা বের করতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্সার। এখন দেখো প্রথম ম্যাথটা দেখো হচ্ছে কি বলছে, পানি অপ্রবেশের স্তর, পানি অপ্রবেশের স্তরের উপরে 15 মিটার পুরো একটি পানিধারক স্তর আছে, যে ধরলাম এটা কি এটা হচ্ছে এটা পানি অপ্রবেশের স্তর, মানে কি এটা পানি একটা পানি একটা স্তর, তার মানে এটা কি আনকনফাইন্ড, ঠিক আছে। 15 মিটার পুরো একটি পানিধারক স্তর আছে, তার মানে এইচ হচ্ছে কি 15 মিটার, বা টি ধরার জন্য যেটাই ধরো না কেন, হ্যাঁ ছোটাতে টি বা এইচ যেটাই ধরো হবে, সমস্যা নাই। এটা হচ্ছে পানিধারক স্তরের পুরুত্ব হচ্ছে এইচ 15 মিটার, এইচ 15 মিটার, ভূপৃষ্ঠ উপরে পর্যন্ত স্বাভাবিক মেতে গঠিত। এতে পর্যবেক্ষণ কূপ ধর মূল কূপ থেকে R1 R2, ঠিক আছে, R1 মূল কূপ থেকে 3 মিটার ও 7.5 মিটার কেন্দ্র দূরত্বে অবস্থিত। সবসময় মনে রাখতে হবে R1 কম হবে, R2 বেশি হবে, ঠিক আছে, মানে প্রথমটাই কম হয়, দ্বিতীয় দূরত্ব বেশি হয়। মূল কূপ হতে 3.6 লিটার পার সেকেন্ড হারে পানি উত্তোলন করা যায়, তাহলে মানে কিসের মান, এটা কিউ এর মান, প্রতি সেকেন্ডে এত লিটার, ঠিক আছে। উত্তোলন করলে কূপের পানি প্রবাহ সাম্যাবস্থা থাকে এবং এই অবস্থা পর্যবেক্ষণ কূপের ড্রডাউনের পরিমাণ এত, তার মানে এটা কি S1, এটা কি S2। আমরা যে বলছিলাম যে কাছের মান, অর্থাৎ যত কাছে হবে S1 এর মান, এস এর মান বেশি হবে, দূর হবে এস এর মান কম হবে। মাটি বিদ্যুতের সহগকে বলা হয় কে, স্থানান্তর সহগ টি, এই দুটি সূত্র নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে এখন আমাদেরকে কী করবো, প্রথমে কি আমরা জানি যে কি সূত্র কী জানি, সেখানে দেওয়া আছে কী দেওয়া আছে, যেমন কিউ এর মান দেওয়া আছে লিটার পার সেকেন্ড, এটাকে অবশ্যই আমাকে কী নিয়ে আসতে হবে, ঘনমিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে, ঠিক আছে। কিউ এর মান সবসময় ঘনমিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে, মানে ঘনমিটার এই কারণে নিয়ে আসতে হবে, লিটার আছে ঘনমিটার এই কারণে নিয়ে আসতে হবে যে এখানে যত মেয়াদ আছে এই এককগুলো দেখো সব মিটার, কথা বলতে পারছি। তো একটাই তুমি যদি এই 3.6 ইউজ করো তাহলে কিন্তু এই মিটারগুলো ইউজ করতে পারবা না, কারণ এখানে লিটার আছে, ঠিক আছে। এই জন্য লিটার থেকে মিটারে ঘন মিটারে নিয়ে আসতে হবে, সেকেন্ডে থাকবে, অর্থাৎ লিটার থেকে মিটারে ঘন মিটার নিয়ে আসতে হবে, কারণ প্রত্যেকটা এককেই বাকি এককগুলো মিটারে আছে। R2 R1 আছে, R2 দেওয়া আছে, H1 দেওয়া আছে। H1টা কীভাবে বের করবা, সেটা হচ্ছে ড্রডাউনের পরিমাণ দেওয়া আছে S1 S2। এখন আমাদের কী লাগবে, আমার লাগবে হচ্ছে এই দুইটার পার্থক্য, অর্থাৎ S1 এবং S2, H1 এবং H2 লাগবে। তো H1 এবং H2 কীভাবে পাবো, সেটা হচ্ছে টোটাল থিকনেস থেকে, ঠিক আছে। যেমন এখানে বলছিলাম যে টোটাল থিকনেস হচ্ছে টি বা এইচ যেটাই হোক, আমাদের এখানে এই ম্যাথের জন্য ছিল এইচ, তাহলে এইচ থেকে এই H1 যদি বাদ দিই তাহলে S1 পাবো, আবার H2 বাদ দিলে S2 পাবো, ঠিক আছে। তাহলে এখানে আমার এই দুইটা যোগ S1 H1 যোগ করলে টি পাবো না, তাহলে যদি H1টা বের করতে চাই তাহলে কি H1 থেকে মানে এস বড় হাতের এইচ থেকে, ঠিক আছে, বড় হাতের এইচ থেকে যদি আমি S1 বাদ দিই তাহলে H1 পাবো, বড় হাতের এইচ থেকে S2 বাদ দিলে
H2 বাদ দিলে H2 পাবো। ঠিক আছে, এভাবে আমরা কি বের করে নেবো H1 এবং H2 বের করে নিতে হবে। হ্যাঁ, এবং এই দুইটা মান বের করতে হবে। এখন এখানে ভেদ্যুৎ সহগ এটা ইউজ করছে, আমরা যদি এই সূত্র না ইউজ করি তাহলে এখানে যে সূত্র পড়ছিলাম সেই সূত্রটা কি, সূত্র বলছিলাম কি যে পাইকে এই এদের সরি কূপের দুটো কূপের জন্য এটি সূত্র পাইকে H2 স্কোয়ার মাইনাস সূত্র পড়ছিলাম হচ্ছে কিউ সমান পাইকে H2 স্কোয়ার মাইনাস H1 স্কোয়ার ভাগ 2.3 log 10 R2/R1। এখন দেখো এটাকে যদি বাম পাশে রাখি তাহলে এই দুটো উপরে চলে গেছে আর পাইটা নিচে চলে আসছে, বাকিটা থাকছে। অর্থাৎ কি এই একটা সূত্র মুখস্থ করলে তুমি এটা সূত্র যে কোনোভাবে তুমি বের করতে পারো। এখন তুমি মান বসাই দিলেই অঙ্কটা হয়ে যাবে। আর ক্যালকুলেটার খুব সাবধানে তুলবা, log 10 ক্যালকুলেটার log 10 দেওয়া 10 উঠবে না, ডাইরেক্ট খালি লগ দিলেই হয়ে যাবে। ঠিক আছে, আর হচ্ছে কি স্থানান্তর সহগ আমরা জানি যে বলছি যে স্থানান্তর সহগ জাস্ট খালি টি এর সূত্রে পড়ছিলাম 2.3 log 10 R2/R1 2 S1 মাইনাস S2, অর্থাৎ T1 এর সূত্রই আছে এখানে বলে দিয়েছিলাম। T1 এর সূত্রটা মুখস্থ করতে হবে। ঠিক আছে, T1 এর সূত্রটা মুখস্থ করবা। ঠিক আছে, এই সূত্রের ক্যালকুলেশন করার পরে তুমি হয়েছে কিনা, এর মানটা হয়েছে কিনা সেই সূত্রটা হচ্ছে এই সূত্রের সাহায্যে বের করবা, যে হয়েছে কিনা চেক করবা। সেই চেক করে কি যে বিদ্যুৎ সহগকে যদি গভীরতা দ্বারা গুণ করি তাহলে এই মানের সমান হবে। কথা বলতে পারছি? অর্থাৎ কি এটা সংক্ষেপে একটা বোঝার জন্য মান মানে হয়েছে কিনা দেখার জন্য, কিন্তু এই সূত্র ইউজ করলে সবসময় হবে না। টি এর সূত্র হচ্ছে এটা, অর্থাৎ এই দুইটা আর এখানে পাঁচটা আর এই স্ট্যান্ডার্ডের দৈর্ঘ্য একটা 6টা সূত্র তোমাকে যদি পারো এই অধ্যায় সকল ম্যাথ তুমি পারবা। ঠিক আছে, তাহলে আশা করি এই ম্যাথটা পারবা। লাস্ট একটা ম্যাথ করাই, সেটা হচ্ছে কি 9 নম্বর ম্যাথটা। এটা যেহেতু 23 সালে আসছে, সে লাস্ট একটা ম্যাথ করাবো। তুমি এইভাবে এই ধরনের প্রশ্ন সলভ করার জন্য তুমি প্রথমে দেওয়া আছে লিখতে পারো, দেওয়া আসার পর এইভাবে লিখতে পারো, অথবা ডাইন সাইডে অর্ধেক পরিমাণ খাতার মাঝখানে এভাবে দাগ দিয়ে, হ্যাঁ খাতার মাঝখানে এভাবে দাগ দিয়ে এভাবে এখানে লিখতে পারো দেওয়া আছে কী দেওয়া আছে লেখা পরে সূত্র দিতে পারো, অথবা এখানে এপাশে কী দেওয়া আছে তারপর এখানে কী দেওয়া আছে R/W, হ্যাঁ R1 R2 H1 H2 এবার সব লিখতে পারো। লিখে এবার আমরা জানি ঠিক আছে, আমরা জানি সূত্র লিখলা, কিন্তু কিউ সমানের সূত্র লিখে মানগুলো বসে দিলে অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তো প্রথমে তোমাকে লিখতে হবে দেওয়া আছে কী দেওয়া সেইগুলো তোমাকে ধরতে পারো, যদি ধরতে পারো তাহলে অঙ্ক হয়ে গেছে, আর সূত্রটা জানতে হবে। তাহলে একটি 50 সেমি ব্যাসের নলকূপে সাম্য প্রবাহকে ফলে ড্রডনের পরিমাণ দেওয়া আছে, হ্যাঁ পরিমাণ আমাদের S1 দেওয়া আছে, S দেওয়া আছে 5 মিটার, 50 সেমি ব্যাসের নলকূপ, তার মানে কি R/W এখান থেকে বের করতে হবে। এটা কিন্তু R/W না, এটা ব্যাস, এখান থেকে ব্যাস থেকে 2 দিয়ে ভাগ দিয়ে R/W বের করতে হবে, অর্থাৎ 25 হবে। পানিতরক স্তরে পুরুত্ব 10, অর্থাৎ S বা T যেটাই বলো না কেন, নলকূপে পানি দরকারের পরিমাণ কিউ, প্রবাহকে ব্যাস আর নির্দেশক কে দেওয়া আছে। এখন সূত্র কি, যেহেতু এটা কি করছে একটি নলকূপ সাম্য প্রবাহ ফলে ডটের পরিমাণ একটা দেওয়া আছে, সেহেতু তুমি এটা কিছু বলা নাই যে এটা কনফাইন না আনকনফাইন। ঠিক আছে, তাহলে তুমি এটা আনকনফাইন ধরে করতে পারো বা আনকনফাইন ধরে করতে পারবো, সমস্যা হবে না। তুমি যে কোনো একটা ধরে করতে পারো, কনফাইন ধরে করতে পারো, সমস্যা নেই। হ্যাঁ, যেহেতু কিছু বলা নাই, তুমি কনফাইন ধরে করতে পারো, আনকনফাইন ধরে করতে পারো। তো কনফাইন ধরে সূত্র হবে কি 2πHKS, এখানে এস মানে কি আমি ডাইরেক্ট এটা এস বসাই দিচ্ছি, এখানে 5 দেখো 5 আমি 5ই বসাইতে পারবো। আবার যদি আলাদা করে বের করো HW মানে লিখতে এই সূত্র লেখা না লিখলে হবে, তুমি জাস্ট এস লিখলে এস এর মানটা বসাই দিবা। ঠিক আছে, এবং কিউ এর মান সবসময় ঘনমিটার, যদি ম্যাথ করার সময় এটা সবসময় রাখবা, ম্যাথ করার সময় কিউ এর একক হবে ঘনমিটার পার সেকেন্ড, কিন্তু যখন তুমি বের করবে অ্যান্সার বের করবে তখন এর একক হবে কত, অ্যান্সারের ক্ষেত্রে একক হবে ঘনমিটার পার ডে, অর্থাৎ দিন হিসাব করতে হবে। একক হয় তুমি যখন অ্যান্সার ম্যাথ করবা তখন নিয়ে আসতে হবে মিটার পার ঘনমিটার পার সেকেন্ড, কিন্তু যখন অ্যান্সার বের করবো তখন অ্যান্সার হবে কি ঘনমিটার পার দিন। ঠিক আছে, এভাবে করলে আশা করি তুমি অঙ্কগুলো বাকি সব অঙ্ক পারবা। এই অধ্যায়ের বাকি যে সকল ম্যাথ বেশি সালে আসছে সেগুলো তুমি একটু প্র্যাকটিস করলে তোমাদের এই অধ্যায়ের ম্যাথগুলো তোমার কোনো সমস্যা হবে না, আশা করি পারবা। এবং মিড টার্ম বা ফাইনাল বলে এই অধ্যায় থেকে একটা প্রশ্ন থাকেই, সো ভালো করে তোমরা একটু প্রিপারেশন নিও। ঠিক আছে, আল্লাহ হাফেজ।